নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। একটা নয়, এখানে কম করে 3টে রেসিপি আছে। আজকে শ্রাবণ মাসে অমাবস্যা। তো অমাবস্যার দিনে আমাদের ভাত খাওয়ার খুব একটা প্রচলন নেই, কারণ আমরা অমাবস্যার দিনটা একটুখানি ভেজ আর ভাতটা এড়িয়ে চলাটাই বেশি পছন্দ করি। তা এবার ভাত ছাড়া লুচি বা পরোটা, তাছাড়া তো আর কোনো উপায় নেই। তা সকালবেলা আমরা খেয়েছিলাম, আমি আর মেয়ে আজকে যেহেতু বাড়ি ছিলাম সেহেতু আজকে সকালবেলা একটুখানি ডালিয়া দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো রাত্রেবেলাটা সারাদিন পর মানুষটা খেটে খুঁটে বাড়ি ফিরবে, তো ভাবলাম একটুখানি কিছু এমন কিছু করি যেটা ওর একটুখানি ভালোও লাগবে, গরম গরম খেতেও পারবে। তো যেই বলা সেই কাজ, করেছিলাম একটা লুচি আর পনিরের তরকারি আর ছোলার ডাল আর আলুর দম না, ওটাকে একটুখানি আলুটাকে সেদ্ধ করে নিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে, আজকে ঘরে টমেটোটা ছিল না আর বাজারেও যাওয়া হয়নি, যা বৃষ্টি দুদিন ধরে, তাই টমেটো ছাড়াই আজকে সব রান্না করেছি। আজকে রান্নার রেসিপির মতন সেরকম কিছু নেই, তোমরা প্রায়ই এগুলো বাড়িতে করে থাকো। তো প্রথমে পনিরটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে এরকম আলুটাকে একটু হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। বুঝতে পারিনি কাঁচা লঙ্কাগুলো সাংঘাতিক ঝাল ছিল। তো যাই হোক, টমেটোর জায়গায় টমেটো কেচাপ একমাত্র ভরসা। তো খারাপ হয়নি খেতে, ভালোই হয়েছে। একটুখানি টক ভাব ছিল, যেহেতু খারাপ লাগছিল না খেতে। তো তোমরা বাড়িতে টমেটো না থাকলে কী দিয়ে, টমেটো ছাড়া কীভাবে রান্না করো আমাকে জানাবে। আমি কিন্তু টমেটো ছাড়া রান্না করতেই পারি না, একদমই পারি না, আমার খুব প্রবলেম হয়। তো ছোলার ডালের মধ্যে একটুখানি নারকেল কুচি দিয়ে নিয়েছিলাম। তো নারকেলগুলোকে প্রথমে একটু ভেজে নিলাম, তারপরে আলুগুলোকে আবার সেই একরকমভাবে একটুখানি ভাজা করে, তারপর আলু নারকেলটা একসাথে ভাজা ভাজা মতন একটুখানি হয়ে এলে তার মধ্যে নুন, একটুখানি টমেটো কেচাপ, হলুদ গুঁড়ো, আমি ডালটা আগে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটা আমি 2টো সিটি মেরে নিয়েছিলাম প্রেশারে। তারপরে এগুলোকে মশলাগুলো খুব ভালোভাবে কষে এলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চানা মশলা আর দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো, যার ক্লিপটা নেওয়া হয়নি তাই মুখেই বলে দিলাম। তারপরে টমেটো কেচাপটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার একটুখানি হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে দিয়ে আর যখন আমি ডালটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটুখানি একটা তেজপাতা আর একটুখানি 2টো এলাচ দিয়ে নিয়েছিলাম সেদ্ধ করার সময়। এবার আর আমি 500 ময়দার মেখেছি, কারণ আমরা 500 না, তার একটু কমই হবে। আমরা যেহেতু 2জন মানুষ বড়, আর আমার মেয়ে তো রাত্রেবেলা এসব খাবে না, একটা খেলে খেতে পারে হয়তো। তো যাই হোক, আমার ওদিকে পনিরটা হয়ে গেছে, পনিরটা নামিয়ে দিয়ে আমি আলুটা করে নিয়েছিলাম। আলুটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, আলুর দমের মতন না, কিন্তু কষা কষা মতন একটুখানি স্পাইসি মতন হয়েছিল মশলা দিয়ে, ভাজা ভাজা মতনই হয়েছে বলতে পারো, ডুমো ডুমো করে কেটে। কিন্তু ইনগ্রেডিয়েন্টস যা যা লাগে আমি তাই তাই দিয়েছি, আদা বাটা, একটু টমেটো কেচাপ, একটুখানি আলুর দম মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, যা এখানে আর কাঁচা লঙ্কাটা দিইনি, যদি মেয়েটা একটুখানি খেতে চায় তাহলে এখান থেকে দিতে পারবো, তাই জন্য। তো এবার ছোলার ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, নিয়ে ওই গ্যাসে একটুখানি একটা ছোটো কড়াই বসিয়ে নিয়েছি। এটা আমার লুচি ভাজার কড়াই। হ্যাঁ, অনেকেই বলে এটা পুড়ে গেছে, এই কড়াইটা কেমন একটা লাগে দেখতে। তো যাই হোক, আমি লুচিগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। তো তোমরা অমাবস্যার দিনে কী খাও একটু জানিও কমেন্ট করে, কারণ আজকে সেরকম কিছু করার ছিল না সারাদিন। আবার আসবো একটা অন্য কিছু নিয়ে, আজকের মতন এইটুকুই, টাটা।